নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ বানাবো দুধ পিঠে। তাহলে চলুন আমার আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে চালের গুঁড়োটা মেখে নেবার জন্য কড়াতে বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে জলটা আমি দুধের কড়ার ওপর বসিয়েছিলাম, সেই জন্য জলটা একটু সাদা সাদা লাগছে। জলটা ফুটতে শুরু করলে আমি এক হাতে অল্প অল্প করে চালের গুঁড়ো ঢালতে থাকবো আর অন্য হাতে এইভাবে মাখাতে থাকবো। ঠিকঠাকভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে আউটে নেওয়ার পর পিঠেটা বানালে অনেকের কিন্তু পিঠে বানানোর পর পিঠেটা ভেঙে যায়, ফেটে যায়। এই সম্ভাবনাগুলো এরকম করে বানালে একদমই থাকে না। 10 মিনিট পর মিশ্রণটা একটা থালাতে ঢেলে নিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে অনেক সময় পিঠে বানালে হাতের মধ্যে প্রচণ্ড লেগে যায়, পিঠে গড়া যায় না এবং পিঠে বানানোর পর ভেঙে যায়। এইভাবে বানিয়ে দেখবেন, সেই সমস্যাটা কিন্তু একদমই হবে না। অন্যদিকে আমি একটা কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গুড়টা একটু ফুটে গেলে তার উপর দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেলটা, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এই সময় কিন্তু খুন্তি দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে, তা না হলে গুড় কিন্তু খুব তাড়াতাড়ি কড়াতে লেগে যাবে, তখন একটা খারাপ গন্ধ লাগলে পুরটা খেতে একদমই ভালো লাগবে না। দেখুন পুরটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য হাতে অল্প একটু লেচি নিয়ে নিয়েছি, তারপর দুটো হাতের আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নারকেলের পুর, দিয়ে ভালো করে মুখটা মুড়ে দিচ্ছি। এই পিঠেগুলো কিন্তু অনেক রকম ডিজাইনে বানানো যায়, তবে আমি খুব বেশি ডিজাইনে বানাতে পারি না। আমি যেভাবে পারি সেইভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, ঠিক একই রকমভাবে আমি আরেকটা পিঠেও আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই পিঠেটাও আমি প্রথমে দু হাতে আঙুলের সাহায্যে চেপে চেপে গোল বাটির মতো করে নিচ্ছি, তারপর একটু পুর ভরে নিয়ে মুখটা খুব ভালো করে মুড়ে নিয়েছি। দেখুন এই পিঠেটাও আমার তৈরি করা হয়ে গেছে। একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তারপর আমি কড়াতে আগের থেকে অনেকটা পরিমাণ দুধ গরম হতে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি আজকে দুধ পিঠে বানাবো, সেই জন্য আমি আগের থেকে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। আমি এখানে যে দুধটা ব্যবহার করেছি সেটা কিন্তু খুবই গাঢ়, তাই আমি এখানে আর কোনো কিছু মেশাচ্ছি না, ডাইরেক্ট একদম দুধের মধ্যে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তবে এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে দুধটা ফুটতে থাকে, তারপরই পিঠেগুলো দিতে হবে, তা না হলে কিন্তু পিঠেগুলো একদম ভেঙে যাবে। সমস্ত পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। এখন এই দুধের ডাবুটার সাহায্যে হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, তাহলেই কিন্তু খুন্তিতে লেগে পিঠেগুলো ভেঙে যাবে। তারপর আর কি, এইভাবে 10 মিনিট মতো হাই ফ্লেমে রেখে দুধটা ফুটিয়ে নিলেই কিন্তু দুধ পিঠে একদম তৈরি হয়ে যাবে। দেখুন আমি মাঝে মাঝে এভাবে একটা হাতার সাহায্যে নেড়ে দিচ্ছি যাতে তলার দিকে লেগে না যায়। এই পৌষ পার্বণে আপনারাও বাড়িতে কে কী পিঠে বানালেন সেটা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি ডাবুর সাহায্যে তুলে দেখে নিচ্ছি পিঠেটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। পিঠেটা যদি ঠিকঠাক তৈরি না হয় তাহলে এভাবে আঙুল দিয়ে দেখলে পিঠেটা কিন্তু ভেতর দিকে গর্ত হয়ে ঢুকে যাবে, আর যদি পিঠেটা ঠিকঠাক তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আঙুলটা কোনোভাবে পিঠের ভেতরে যাবে না, পিঠেটা ডব খেয়ে ওপরের দিকে উঠে আসবে। এখন আরও কিছুক্ষণ আমি পিঠেটা হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে দুধটা আরেকটু গাঢ় হয়ে যায়। পিঠে কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি নলেন গুড়। অনেক সময় নলেন গুড় দেওয়ার পরে দুধটা কিন্তু ফেটে যায়, তাই এই পদ্ধতিতে গ্যাসের ফ্লেমটা বন্ধ করার পর দিলে কিন্তু কোনো কারণে ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দিয়ে হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে গুড় ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও পিঠেটা একইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন কিছুক্ষণ পর পিঠেটা ঠান্ডা হয়ে গেছে এবং পিঠেটার কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু গুড় দেওয়ার ফলে এরকম লাল লাল হয়েছে। তাহলে বন্ধুরা আমার আজকের এই দুধ পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।
আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।